যখন কাছের কোনো মানুষ হঠাৎ করে আপনাকে সময় দেওয়া কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তখন বুঝে নিতে হবে তার আচরণের এই পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এর পেছনে গভীরে কোনো কারণ লুকিয়ে আছে। আমাদের দেশি প্রেক্ষাপটে সম্পর্কের টানাপোড়েনগুলো অনেক সময় খুব নীরবে শুরু হয়। চিৎকার নেই, ঝগড়া নেই, শুধু একদিন দেখেন সেই মানুষটা যার জন্য আপনার মনটা উদ্বেল হয়ে থাকত, সে এখন আপনার দিকে ফিরেও তাকায় না। এই সংকটময় মুহূর্তে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলানো জরুরি। আপনাকে মূলত 3টি বিশেষ দিক নিয়ে গভীরভাবে ভাবতে হবে। প্রথমত, কেন সেই মানুষটা যে একসময় আপনার একটি কলের জন্য উন্মুখ হয়ে থাকত, যে আপনার মেসেজ আসলেই বুকটা দুরু দুরু করে উঠত, সে এখন আপনার জন্য মাত্র 10 মিনিট সময় বের করতেও হিমশিম খাচ্ছে। দ্বিতীয়ত, এই অস্থির সময়ে কোন কাজগুলো করা আপনার একেবারেই উচিত নয়, কারণ আবেগের বশবর্তী হয়ে করা একটি ছোট ভুলও দীর্ঘদিনের সাজানো সম্পর্কটাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। তৃতীয়ত, বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা নিয়ে একদম স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। চলো আজ এই 3টি বিষয় নিয়েই বিস্তারিত কথা বলি। প্রথম প্রশ্ন, কেন সে আগের মতো নেই? আসলে মূল সমস্যাটা সময়ের অভাব নয়, বরং আগ্রহের অভাব। আমাদের যান্ত্রিক জীবনে মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, যার প্রতি টান থাকে তার জন্য ঠিকই পাহাড় সমান ব্যস্ততার মাঝেও সময় বের করে নেওয়া যায়। এটা কোনো বাহানা নয়, এটা সত্যি। যে মানুষ সত্যিই চায় সে এক মুহূর্তেও বের করে নেয়, আর যে চায় না সে হাজারো ব্যস্ততার আড়ালে হারিয়ে যায়। অথচ আমাদেরই কিছু ছোটোখাটো ভুলের কারণে অপরপক্ষের সেই আগ্রহটা ধীরে ধীরে ফিকে হতে থাকে। যখন কারোর মন থেকে আপনার প্রতি টান কমে যায়, তখন সে কি করে? সে নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, কাজে ডুবে থাকবে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অনলাইন থাকবে, কিন্তু আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করবে না। এটা বোঝার জন্য একটু গভীরে তাকানো দরকার। মানুষ বদলায় না, মানুষের অধিকার প্রাপ্ত হয়। একসময় আপনি ছিলেন তার অধিকার প্রাপ্তের প্রথম সারিতে, এখন হয়তো আপনি সেখানে নেই। আর এই বদলটা কিন্তু হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে আসে। আর আমরা সাধারণত এটা টেরই পাই না যতক্ষণ না পুরোপুরি অন্ধকার নেমে আসে। দ্বিতীয় প্রশ্ন, এই সময়ে কি করা একেবারেই উচিত নয়? এই অবহেলার শিকার হয়ে আমরা সাধারণত 3টি মারাত্মক ভুল করে বসি। এই ভুলগুলো যেন না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। ভুল নম্বর 1, গোয়েন্দাগিরি শুরু করে ফেলা। আমরা অনেকটা গোয়েন্দার মতো তাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে শুরু করি। সে ফেসবুকে কখন অনলাইন হলো, কতক্ষণ ছিল, কার পোস্টে রিয়্যাক্ট করলো, কার সঙ্গে কথা বলছে, কাকে ফলো করলো, এসব সারা দিন ট্র্যাক করি। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ফোন হাতে নিয়ে দেখা সে শেষবার কখন অনলাইন ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগেও শেষবার চেক করা সে এখনও অনলাইন কিনা। এতে নিজের মানসিক শান্তি যেমন নষ্ট হয়, তেমনি নিজের ব্যক্তিত্বও খাটো হয়। তাছাড়া এটা আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না। আপনি যত বেশি তাকে ট্র্যাক করবেন, তত বেশি আপনার মন অস্থির হবে, আর সেই অস্থিরতা আপনাকে আরও বেশি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। ভুল নম্বর 2, অভিযোগের বাণ ছেড়ে দেওয়া। মনের ভেতর জমানো কষ্টগুলো তার সামনে উগরে দেই। আমরা বারবার অভিযোগ করি, তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছো, আমাকে কেন সময় দাও না, আমি তোমার জন্য এত কিছু করি, তুমি আমার জন্য কি করো? অর্থাৎ নিজের দুর্বলতা এবং আবেগকে তার সামনে সস্তা করে ফেলি। আমরা ভাবি অভিযোগ করলে হয়তো সে বুঝবে, হয়তো সে বদলাবে, কিন্তু বাস্তবে এর ফল উল্টো হয়। অভিযোগ শুনতে কারো ভালো লাগে না, বিশেষ করে যখন কেউ ইতিমধ্যেই দূরে সরে যেতে শুরু করেছে, তখন অভিযোগ তাকে আরও বেশি বিরক্ত করে। ভুল নম্বর 3, রাগের মাথায় ঝগড়া করি, চেঁচামেচি করি, এই আশায় যে সে হয়তো আমাদের কষ্টটা বুঝবে, কিন্তু বাস্তবে ফল হয় উল্টো। সে এটাকে মানসিক চাপ হিসেবে দেখে এবং সাফ জানিয়ে দেয়, আমি অনেক ব্যস্ত, আমার ওপর প্রেশার দিও না। আমরা তাকে আমাদের মতো করে চালাতে চাই, যা তাকে আরও দূরে ঠেলে দেয়। এটা একটা স্বাভাবিক মানবিক প্রবণতা। যখন কেউ আমাদের উপর চাপ সৃষ্টি করে, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই, আর এই চাপ থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হলো সেই চাপ সৃষ্টিকারী মানুষটিকে এড়িয়ে চলা। এই 3টি ভুল কেন মারাত্মক?
এই 3টি ভুলের প্রতিটিই আপনার আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যত বেশি তাকে ট্র্যাক করবেন তত বেশি আপনার মন অস্থির হবে। আপনি যত বেশি অভিযোগ করবেন তত বেশি আপনি নিজেকে তার কাছে ছোট করবেন। আপনি যত বেশি ঝগড়া করবেন তত বেশি সে আপনার থেকে দূরে সরে যাবে। আমরা যখন আবেগের বশবর্তী হয়ে এসব করি তখন আমরা আসলে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছি ভেবে সম্পর্কটাই শেষ করে ফেলি। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেরাই শেষ করে ফেলি। আমাদের মানসিক শান্তি, আমাদের আত্মবিশ্বাস, আমাদের আত্মসম্মান সব কিছু চলে যায়। বাস্তবতা হলো, আমাদের উচিত তার মানসিকতা বুঝে স্মার্টলি রিয়্যাক্ট করা। যার আপনার প্রতি আর বিন্দুমাত্র আগ্রহ নেই তার কাছে বারবার গিয়ে সময় ভিক্ষা করা বা ঝগড়া করা মানে নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ধুলোয় মিশিয়ে দেওয়া। মনে রাখবেন, সে কখনোই স্বীকার করবে না যে দোষটা তার। মানুষের স্বভাব এমন, নিজের ভুল স্বীকার করতে কারো ভালো লাগে না। সে বরং হাজারো অজুহাত দাঁড় করাবে। তাই যখন বুঝতে পারবেন সামনের মানুষটার আবেগ আপনার জন্য ফুরিয়ে গেছে, তখন তাকে বারবার বিরক্ত না করে নিজের ব্যক্তিত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সে কখনো স্বীকার করবে না যে দোষটা তার। মানুষের স্বভাব এমন, নিজের ভুল স্বীকার করতে কারো ভালো লাগে না। সে বরং হাজারো অজুহাত দাঁড় করাবে। তাই যখন বুঝতে পারবেন সামনের মানুষটার আবেগ আপনার জন্য ফুরিয়ে গেছে, তখন তাকে বারবার বিরক্ত না করে নিজের ব্যক্তিত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে সঠিক পদক্ষেপ কী হওয়া উচিত? এখন আসি মূল প্রশ্নে। পরিস্থিতি যখন এই পর্যায়ে পৌঁছয়, তখন আমাদের কি করা উচিত? ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এক্ষেত্রে সবচেয়ে বড় দাওয়াই হলো ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। অর্থাৎ কেউ আপনার সঙ্গে কথা বলল কি বলল না তার উপর আপনার সারা দিনের হাসি খুশি থাকা নির্ভর করবে না। আপনার আনন্দ, আপনার শান্তি, আপনার সুখ এগুলো যেন কোনো একক মানুষের হাতে বন্ধক না থাকে। এটা সহজ নয় জানি। যখন আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন তখন তার একটা কথাও আপনার সারাটা দিন বদলে দিতে পারে। কিন্তু এটাই আসল চ্যালেঞ্জ, আপনার সুখকে তার কথার উপর নির্ভরশীল না করা। যদি ভেতর থেকে আপনি ভেঙেও পড়েন, তবুও বাইরের জগতের কাছে বা সেই মানুষটার কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি নিজের জীবনে যথেষ্ট সুখী এবং স্বাবলম্বী। এর জন্য প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন। অভিযোগ করা, নজর রাখা বা ঝগড়া করা এগুলো একদম বন্ধ করে দিন। বরং তার সঙ্গে একটা স্বাভাবিক দূরত্ব বজায় রেখে নিজের কাজে বা শখের জায়গায় ব্যস্ত হয়ে পড়ুন। 2. নিজের জীবনকে বৈচিত্র্যময় করা। সাধারণত দেখা যায়, আমরা যখন কাউকে খুব বেশি পছন্দ করি তখন নিজেদের পরিবার, পুরনো বন্ধুবান্ধব বা কেরিয়ার সব কিছু বিসর্জন দিয়ে সারাক্ষণ সেই মানুষটার পেছনেই পড়ে থাকি। এতে করে অপরপক্ষের কাছে আপনার জীবনের কোনো এক্সাইটমেন্ট বা নতুনত্ব থাকে না। সে আপনাকে খুব সহজলভ্য বা টেকেন ফর গ্রান্টেড মনে করতে শুরু করে। কিন্তু আপনার জীবনে যখন বৈচিত্র্য থাকবে, আপনি যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন, নিজের শখের কাজে ডুবে থাকবেন, তখন সেই মানুষটা দূর থেকে আপনাকে পর্যবেক্ষণ করবে। মানুষ সবসময় এমন কারোর প্রতি বেশি আকৃষ্ট হয় যাকে অন্যরাও পছন্দ করে এবং যার নিজস্ব একটা জগৎ আছে। আপনি যদি সারাক্ষণ তার পথের দিকে তাকিয়ে বসে থাকেন, তবে আপনি আপনার আকর্ষণীয় সত্তাটি হারিয়ে ফেলবেন। তাই আবার নিজের বন্ধুদের সঙ্গে মিশুন, পরিবারের সঙ্গে সময় কাটান, পুরনো শখগুলোতে ফিরে যান, নিজের জীবনকে রাঙিয়ে তুলুন। 3. ভালো লাগার কেন্দ্রবিন্দুকে ছড়িয়ে দেওয়া। প্রকৃত বুদ্ধিমত্তা হল নিজের সমস্ত আবেগ বা ভালো লাগার কেন্দ্রবিন্দু শুধুমাত্র একজন মানুষের ওপর সীমাবদ্ধ না রাখা। আপনার ভালো থাকা, আপনার হাসি, আপনার ব্যস্ততা যখন কেবল একজনকে ঘিরে আবর্তিত হয়, তখন আপনি নিজের অজান্তেই তার কাছে একঘেয়ে হয়ে পড়েন। কিন্তু নিজের আগ্রহকে ছড়িয়ে দিন নিজের ক্যারিয়ারে, শখের কাজে, প্রিয় বন্ধুদের আড্ডায়, পরিবারের সঙ্গে সময়। যখন সেই মানুষটি দূর থেকে দেখবে যে আপনি তাকে ছাড়াও দিব্যি ভালো আছেন, অনেকের মাঝে হাসি খুশি আছেন, তখন অবচেতনভাবেই তার মনে আপনার প্রতি এক নতুন কৌতূহল এবং আকর্ষণের জন্ম হবে। মনে রাখবেন, আপনি যত বেশি তার উপর নির্ভরশীলতা দেখাবেন, তার কাছে আপনার গুরুত্ব ততটাই কমতে থাকবে। আবার আপনি যত বেশি নিজের পায়ে দাঁড়িয়ে থাকবেন, তত বেশি আপনার প্রতি তার শ্রদ্ধা ও আকর্ষণ বাড়বে।
4. সম্পর্কের সুতো একেবারে ছিঁড়ে ফেলবেন না। একটি অত্যন্ত জরুরি কথা, পরিস্থিতি যেমনই হোক সেই মানুষটির সাথে সম্পর্কের সুতো একেবারে ছিঁড়ে ফেলবেন না। রাগের মাথায় ঝগড়া করে বা গালিগালাজ করে ফেরার পথ বন্ধ করা বোকামি। বরং এমন একটা মার্জিত দূরত্ব বজায় রাখুন যেখানে সে চাইলে যে কোনো সময় ফিরে আসার সুযোগ পায়। আপনার বর্তমান লক্ষ্য হওয়া উচিত নিজেকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট বা আবেগীয়ভাবে স্বাবলম্বী হিসাবে প্রমাণ করা। তাকে বুঝিয়ে দিন যে আপনি ভেঙে পড়েননি, বরং আপনি আপনার কাজ, বন্ধুবান্ধব আর জীবন নিয়ে ভীষণ ব্যস্ত ও সুখী। এই আত্মবিশ্বাসই তাকে আপনার প্রতি পুনরায় আকৃষ্ট করার প্রধান হাতিয়ার। আমরা অনেকেই ভয় পাই যে 10 দিন কথা না বললে হয়তো সে অন্য কারো হয়ে যাবে। এই অমূলক ভয় থেকেই আমরা বারবার মেসেজ বা কল দিয়ে নিজেদের ছোট করি। এই ভুলটি ভুলেও পড়বেন না। নিজেকে নতুন করে গড়ে তুলুন, নিজের ব্যক্তিত্বের উপর কাজ করুন। দেখবেন আপনার হারানো গুরুত্ব আপনি ঠিকই ফিরে পাচ্ছেন। এখন প্রশ্ন জাগতে পারে, সে তো এখন কথা বলার মুডেই নেই, তবে দূর থেকে সে ফিরবে কিভাবে? একটু পিছনে ফিরে তাকিয়ে দেখুন। যখন আপনাদের সম্পর্ক শুরু হয়নি তখনও তো তার জীবনে অন্য কেউ আসার সম্ভাবনা ছিল। তবুও সে কেন আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল? কারণ তখন আপনার মধ্যে এমন কিছু ছিল যা তাকে টেনেছিল। তখন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলেন, আপনার একটা আলাদা জগৎ ছিল। আপনি একঘেয়ে ছিলেন না, বরং ছিলেন প্রাণোচ্ছল, ছিলেন স্বাধীন, ছিলেন নিজের মতো করে সুখী। আপনার সেই ইন্টারেস্টিং ব্যক্তিত্বই তাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছিল। কিন্তু সম্পর্কে জড়ানোর পর আপনি ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছেন। আপনি হয়তো তাকে অতিরিক্ত সময় দিতে শুরু করেছিলেন, প্রয়োজনের চেয়ে বেশি যত্ন বা কেয়ার দেখিয়েছেন, যা একসময় তার কাছে সরেফ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো কিছু অতিরিক্ত হলে তার কদর কমে যায়, এটাই মানুষের স্বভাব। আপনি হয়তো বুঝতেই পারেননি যে সম্পর্কের ভারসাম্য বা ব্যালেন্স কিভাবে রক্ষা করতে হয়। কাউকে এতটাই দূরে সরিয়ে দেবেন না যে সে আপনাকে ভুলে যায়, আবার এতটাই কাছে টেনে নেবেন না যে সে আপনার থেকে দম বন্ধ অবস্থায় পালাতে চায়। এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। সম্ভবত আপনার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। আপনার অতিরিক্ত সময় এবং গুরুত্ব তাকে ক্লান্ত করে ফেলেছে। ফলে আপনার দেওয়া সেই ভালোবাসার আর কোনো মূল্য তার কাছে অবশিষ্ট নেই। সম্ভবত আপনার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। আপনার অতিরিক্ত সময় এবং গুরুত্ব তাকে ক্লান্ত করে ফেলেছে। ফলে আপনার দেওয়া সেই ভালোবাসার আর কোনো মূল্য তার কাছে অবশিষ্ট নেই। মানুষের মনের টান বা ইন্টারেস্ট এক অদ্ভুত জিনিস। মানুষের মন বড় অদ্ভুত। যখন আপনি কাউকে সব কিছু দিয়ে ফেলেন তখন সে আপনার দেওয়া জিনিসের মূল্য বুঝতে পারে না। কিন্তু যখন আপনি একটু দূরে সরে যান তখন তার মনে প্রশ্ন আসতে শুরু করে। যখন আপনি কোনো ঝগড়া বা তিক্ততা ছাড়াই শান্তভাবে নিজের জীবনে সফল ও সুখী হয়ে উঠবেন, তখন সে অবধারিতভাবেই আপনার অভাব বোধ করতে শুরু করবে। সে বুঝতে পারবে যে আপনার জীবন স্থবির হয়ে যায়নি, আপনি থেমে যাননি, আপনি এগিয়ে যাচ্ছেন। এই এগিয়ে যাওয়াটাই তাকে সবচেয়ে বেশি টেনে নেবে। তাই নিজেকে সামলে নিন, নিজের কাজে ডুবে যান, নিজের উন্নতির দিকে মন দিন এবং বিশ্বকে ও তাকে দেখান যে আপনি একা চলতেও সক্ষম। আপনার এই বদলে যাওয়া এবং সুখী থাকাটাই তার মনে পুনরায় আপনার প্রতি আগ্রহ তৈরি করবে। এভাবেই একটি সম্পর্ক আবার নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। সম্পর্কে টানাপোড়েন আসবেই, এটা জীবনের অংশ। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই টানাপোড়েনের সময় কিভাবে নিজেকে সামলানো যায়। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। অভিযোগ দিয়ে নয়, উন্নতি দিয়ে। অন্যের দিকে তাকিয়ে নয়, নিজের দিকে তাকিয়ে। আপনার যে মানুষটা আপনাকে সময় দিচ্ছে না তাকে সময় দেওয়ার অনুরোধ করবেন না, বরং সেই সময়টাকে নিজের কাজে লাগান। নিজেকে গড়ে তুলুন, নিজের জীবনকে এমনভাবে সাজান যাতে আপনার প্রতি মানুষের আগ্রহ না কমার কারণই না থাকে। নিজের যত্ন নিন, নিজের ব্যক্তিত্বকে সম্মান করুন, সব সময় ইতিবাচক থাকুন।
কারণ যখন আপনি নিজের সেরা সংস্করণ হবেন তখন কাউকে ধরে রাখতে হবে না, সে নিজেই থাকতে চাইবে। ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, আর মনে রাখবেন আপনি কেউ নন, আপনি এক অনন্য সত্তা। আর আপনার মূল্য নির্ধারণ করে না কেউ আপনাকে কতটা সময় দিচ্ছে, আপনার মূল্য নির্ধারণ করে আপনি নিজেকে কতটা মূল্য দিচ্ছেন। ধন্যবাদ।